থেকে ছাদ পর্যন্ত পানি। আমরা দেখেছিলাম একটি ভিতরে যখন ঢুকেছিলাম মানুষের এই যে গলের চাল, উপরে যে চাল চাল পর্যন্ত পানি ঢুকে গেছে। আপনার প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে, ঠিক আছে, পানি কিন্তু কমার কোনো ইয়ে নাই, কিন্তু প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে। যাদের দিগুলি বাড়ি আছে তারা দিগুলি দিয়ে এখন অবস্থান করিয়েন না, তারা সবাই নিজ নিজ অবস্থানে থাকিয়েন, সেভে থাকিয়েন, ঠিক আছে। আর দিগুলির যত মানুষ আছে কারো কোনো রেস্কিউ টিমের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে নি। পানির স্রোত কেমন? পানির স্রোত প্রচুর, আর রোড গাড়ির অবস্থা ভালো না, এখান থেকে গাড়ি আসা যাওয়া করতে খুব টাফ। হুন্ডা ডুবে যাচ্ছে, তারপর পিক আপ ডুবে যাচ্ছে, ঠিক আছে, মানে ইঞ্জিনের সিলিন্ডার সব ডুবে যাচ্ছে। ভাঙাচুরা অবস্থায় আছে, আর বুক কোমর থেকে বুক সমান পানি আছে, আর জনজীবন খুব ভোগান্তিতে আছে। যারা কাছাকাছি আশ্রয়কেন্দ্র আছে তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, আর যারা পারে নাই তারা এখনো বাড়িতে অবস্থান করতেছে। এই পানিগুলো কখন থেকে আসতেছে? আর এই পানিগুলো গত 2-3 দিন আগ থেকে আসতেছে, তবে আজকে দুপুরের পর থেকে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। এই সড়কে কোনো গাড়ি ঘোড়া চলাচলের কোনো অবস্থা বর্তমানে নাই। আর অতীতে যেগুলো চলছে কিছু গাড়ি ডান বামে কাত হয়ে পড়ে গেছে পানির স্রোতে। যে দিগুলির ওদিকটা এমন অবস্থা প্লাবিত হয়েছে যে এখানে কোনো মানুষ বসবাস করার মতো না। এখানে এই জায়গায় মানুষগুলো কীভাবে আছে সেটা আমরা জানি না। তাদেরকে অবশ্যই আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত, এবং কি এই এলাকার যত মানুষ আছে তাদের অতি দ্রুত ফ্যামিলি অবস্থার মতো না হওয়া পর্যন্ত অবস্থা খুব ভয়াবহ। ওদিক থেকে যে পানি আসতেছে এখানে টিকে থাকা কোনোভাবে সম্ভব না, তাদেরকে অবশ্যই আশ্রয় কেন্দ্রে যেতে হবে। নোয়াখালী এবং ফেনী থেকে যে পানিগুলো চাপ দিচ্ছে সেই পানিগুলো এদিকে অনবরত আসতেছে। আর আমাদের যদি একটু শিওর করি যে আমাদের দিগুলি, তারপরে যে আপনার এই যে লাহারকান্দিতে একটা ফ্যামিলি ছিল, সেখানে অনেক বৃদ্ধা এমনকি আপনার রুগী ছিল, আর তাদেরকে উদ্ধার করতে আসছে। আমাদের হচ্ছে রক্তপুর রেস্কিউ টিম, বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমাদের আজকে 4টা টিম কাজ করে। আর হচ্ছে রেস্কিউ টিম আর মেডিকেল ক্যাম্পিং আর হচ্ছে ত্রাণ। আমরা আবার তার পাশাপাশি ত্রাণও নিয়ে আসতে এখানে দেখতেছেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকজনকে দিয়েছিলাম, এই হচ্ছে কথা। আচ্ছা।